নতুন গল্প, অল্প স্বল্প, অনলি অন রূপকথা। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ভূতের গল্প শুনে যারা মনকে ভয়ে অস্থির করে তুলতে চায়, পিলে চমকানো, বুক দুরুদুরুর মতন অনুভূতিকে আঁকড়ে আজও যারা অলৌকিক ও রহস্য রোমাঞ্চকর গল্পগুলোকে ভালোবাসে, তাদের আরও ভালো লাগার জন্য আমাদের এই বিশেষ নিবেদন রূপকথা। এই প্রচেষ্টাকে সার্থক করে তুলতে আপনাদের কাছে অনুরোধ, রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। আরামবাগের নিকট তিরল গ্রামের এক কালীবাড়িতে ঢাকের বাজনা বাজছে। উপস্থিত ভক্তদের সমবেত কণ্ঠের জয়ধ্বনি ছড়িয়ে পড়ছে নিশুতি রাতের চলমান ঠান্ডা বাতাসে। আজ কালী পুজো। এই বিশেষ দিনে কালীবাড়িতে মশাল জ্বালানো হয়। তাজা রক্তে পুজোর বেদি ধুয়ে দিতে শত শত পাঁঠা বলি হয়। পুরোহিত মশায়ের মন্ত্রে 500 বছরের পূজিত ডাকাতে কালী জীবন্ত হয়ে ওঠে যেন। কালীবাড়ির ভেতরটা যখন মশালের আলোয় আলোকিত হয়ে ওঠে, তখন সারা গ্রামের পথঘাট, ধানক্ষেত ও যত্রতত্র ছড়িয়ে থাকা ছোট বড় বাড়িঘরগুলো নিকষ কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকে। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েও কিন্তু ভক্তের সমাগম কখনো কমে না, বরং গভীর রাত পর্যন্ত আশপাশের গ্রাম হতে প্রচুর মানুষ আসতেই থাকে। তাই প্রতি বছরের ন্যায় আজও মানুষের ভিড়ে মিশে হিমাদ্রিশেখর রায় তার স্ত্রী ও একমাত্র কন্যাকে সঙ্গে করে কালীবাড়িতে এসেছেন দেবীর মহানিশার পুজো দেখবেন বলে। বলির উদ্দেশ্যে 6টা ছাগের আয়োজনও করেছেন। তখন রাত 12টা। পুজো করতে বসলেন তন্ত্রসাধক শ্যামলানন্দ বাগীশ। মানুষটা 6 ফুট মতন লম্বা, কালো দেহবর্ণ, ছিপছিপে রোগাগোছের চেহারা। উনি ফুল বেলপাতা ও মন্ত্রের উচ্চারণে তার আরাধ্যা উলঙ্গিনী বিশ্ব প্রসবিনী দেবীকে মাটির মূর্তি হতে ধীরে ধীরে জাগিয়ে তুললেন। দাঁড়িয়ে থাকা ভক্তরা ভক্তির উচ্ছ্বাসে জয় মা জয় মা বলে চিৎকার করে উঠল। হঠাৎ পুজোর বাজনার ধ্বনি পরিবর্তিত হয়ে বলির বাজনায় রূপান্তরিত হল। হাঁড়ি কাষ্ঠে একে একে পতিত হতে লাগলো ছাগ। বিকটদর্শী এক কামার খড়গ হাতে তুলে নিয়ে রুদ্ধ নিঃশ্বাসে ছাগের ধর থেকে মুন্ডগুলোকে আলাদা করতে লাগলো। লাল তাজা রক্তে কালীবাড়ির উঠোন ভেসে গেল। হিমাদ্রিবাবুর একমাত্র কন্যা নারায়ণী বিস্ময় ও বিস্ফারিত চোখে চেয়ে সেই অদ্ভুত দৃশ্যগুলোকে দেখতে লাগলো। একে একে 100টা ছাগ বলি দেওয়া হলে কামার থরথর করে কেঁপে উঠে মায়ের মূর্তির দিকে চেয়ে হাতের খাড়া মেঝেতে ফেলে দিল। সেই দেখে ঢাকের বাজনাও থামল।
সেই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে ভক্তের ভিড় ঠেলে এগিয়ে এলো আলুথালু বেশে এক অল্প বয়সী যুবতী নারী। পরনে তাঁতের আধময়লা ছেঁড়া শাড়ি, গৌরবর্ণ থেকে উজ্জ্বল তার গায়ের রং, টানা টানা চোখ, ছোট কপাল, এক পিঠ কালো চুল। মেয়েটি দেবী মূর্তির দিকে একবার চেয়ে হঠাৎ গোঙাতে শুরু করলো। মাথা ঝুঁকে পড়ল সামনের দিকে, পিঠ হতে কেশরাশি গড়িয়ে ভূমিতে লুটিয়ে পড়ল। সেই দেখে শ্যামলানন্দ বাগীশ মশাই মায়ের চরণ হতে একটা জবা ফুল কুড়িয়ে নিয়ে মেয়েটির মাথায় রাখলেন আর মৃদু কণ্ঠে বললেন, শান্ত হও খেপি, বড্ড খিদে পেয়েছে বুঝি? মেয়েটি সঙ্গে সঙ্গে নিজের ডান হাতের আঙুল তুলে শ্যামলানন্দ বাগীশের বুকে একবার ছোঁয়ালো। মুহূর্তের মধ্যে সারা শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতন কম্পিত হয়ে উনি ছিটকে পড়লেন পুজোর সাজানো বাসনের উপরে। উপস্থিত ভক্তরা সেই কাণ্ড দেখে ভয়ে পিছোতে লাগলো। মন্দিরের সিঁড়ি থেকে লাফ দিয়ে পড়ল উঠোনের মাঝে থাকা হাড়িকাষ্টের সামনে। মেঝে থেকে কুড়িয়ে নিল পড়ে থাকা বলির খাঁড়াটা। মন্দিরের ভিতর থেকে বাগীশ মশাই চাপা গলায় সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, খুব সাবধান, খেপির আজ ভর উঠেছে, বলেও কেউ যেন তার সামনে যাবেন। কিছুক্ষণের মধ্যেই সে শান্ত হবে। আপনারা মনে মনে মায়ের নাম জপ করুন। এমন সময় হিমাদ্রিবাবু সেই কথা উপেক্ষা করে মেয়েটির দিকে এগিয়ে গেল আর নরম কণ্ঠে বলল, মা তুমি কে? তোমার হাতের খাঁড়া দেখেছি আমার ছোট মেয়েটি বেজায় ভয় পেয়েছে, ফেলে দাও হাতের খাঁড়া। পিতাকে লক্ষ্য করে কখন যেন নারায়ণী ও হিমাদ্রিবাবুর পিছনে এসে দাঁড়িয়েছে। এদিকে খেপির হাতে তখনও বলির খাঁড়া ঝুলছে। সে ঘাড় হেট করে বসে আছে, মুখ দিয়ে অবিরত একই রকমের গোঙানির শব্দ করে চলেছে। ছোট মেয়ে নারায়ণী খুব সন্তর্পণে এগিয়ে গিয়ে সোনার বালা পরা নিজের ফর্সা অনাবৃত দুই হাত দিয়ে খেপির ঝুঁকে পড়া মুখখানাকে আলতু করে তুলে ধরল। সেই দৃশ্য দেখে উপস্থিত সকল মানুষের বুক কোনো অজানা ভয়ে কম্পিত হল। বাগীশ মশায়ের চোখ কপালে উঠল। খেপির হাতে অস্ত্র, না জানি আজ সে কি অঘটন ঘটায়। সকলেই যখন উদ্বিগ্ন, তখন খেপি নারায়ণীর মুখের দিকে চেয়ে মুগ্ধ বিস্ময়ে প্রায় যেন মোহগ্রস্ত হয়ে হাত থেকে বলির খানাটা ফেলে তাকে বুকে জড়িয়ে ধরল। সেই দেখে হিমাদ্রিবাবুর স্ত্রী উষ্মা দেবী আতঙ্কিত হয়ে খেপির দিকে তেড়ে গেল, যাতে খেপি নারায়ণীর কোনো ক্ষতি করতে না পারে। উষ্মা দেবীকে এগিয়ে আসতে দেখে খেপি ডান হাত তুলে উত্তেজিত হয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করল, নারায়ণীর জন্ম হয়েছে সাক্ষাৎ এক উপদেবীর অংশে। এই মেয়েকে সংসারে বেঁধে রাখতে পারবে না কেউ। পরবর্তী কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ওর বয়স হবে 4 বছর 11 মাস 10 দিন। সেই দিনই ওর জীবনে চরম বিপদ ঘনিয়ে আসবে। তোদের একমাত্র মেয়ে চোখের সামনে থেকে হারিয়ে যাবে, তাই সর্বদা সজাগ থাকিস। এই কথা বলে খেপি হাসতে হাসতে কোথায় যেন চলে গেল। সাধক শ্যামলানন্দ বাগীশ মশাই মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলেন ও হিমাদ্রিবাবুকে বললেন, আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি কেন গেলেন খেপির কাছে? মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়, সে যে এক ভৈরবী। শ্মশানে গেলে ওই মেয়ের আসল রূপ দেখতে পেতেন। উত্তরে হিমাদ্রিবাবু নিজের পরিচয় দিয়ে বললেন,
ঠাকুরমশাই, আপনি চিন্তা করবেন না। পেশায় আমি একজন ডাক্তার। মেয়েটিকে দেখে আমার মনে হয়েছে মাথায় চোট লাগার কারণে সে পুরনো স্মৃতিটুকু হারিয়ে ফেলেছে। এই রোগ তার জন্মগত নয়। সঠিক চিকিৎসা পেলে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। শ্যামলানন্দ বাগীশ কথা না বাড়িয়ে মন্দিরে ফিরে গেলেন। যাওয়ার সময় শুধু বললেন, খেপির কথা কখনো মিথ্যে হয় না। অপরদিকে তখন একই সময়ে তিরল গ্রামের শ্মশানে আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে। শ্মশান জাগিয়ে ধ্যানে বসে আছেন জটাজটোধারী এক কাপালিক বাবা। কপালে লাল তিলক, নগ্ন দেহ, সারা অঙ্গে চিতার ছাইভস্য মাখা। উনার হাতের কাছে একটা চিমটে ও কুড়ুল রাখা। কিছুটা দূরে 5 জন মানুষ হ্যাচাকবাতির আলোয় একটা শবদেহকে ঘিরে গোল করে বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। শ্মশান লাগোয়া কালী মন্দিরের সামনেটা একেবারে নিস্তব্ধ, নিঝুম। সেই স্থানে আরও একজন মানুষ হাঁটুতে মুখ গুজে বসে। একটা বড় অশ্বত্থ গাছ ডালপালা ছড়িয়ে নদীর পাড়ে হেলে পড়েছে। চারিপাশ থেকে ঠান্ডা বাতাস বইছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পর হঠাৎ গাছের ডাল থেকে এক ঝাঁক বাদুড় নদীর জলে শব্দ করে খসে পড়ল। সেই শব্দেই কাপালিক বাবার ধ্যান ভাঙল। উনি নদীর দিকে একবার চেয়ে অট্টহাসিতে ফেটে পড়ে রাতের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিলেন। বাবা আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। সেই দেখে শ্মশান কালী মন্দিরে বসে থাকা মানুষটি এগিয়ে আসতে লাগলো। বাবা ততক্ষণে পড়ে থাকা শবদেহের চারিপাশে কুড়ুল হাতে ঘুরে ঘুরে মন্ত্র পড়ে চলেছেন। সব যাত্রীরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করছে। মন্ত্র পড়া শেষ হলে কাপালিক বাবা হাতের কুড়ুলটা শবদেহের মাথার কাছে মাটিতে পুঁতে দিলেন। শবদেহটা এক যুবকের। শরীরের বাঁধন ও মাংসপেশির খাঁজ দেখে বোঝা যায় যুবকটি রীতিমতো শরীরচর্চা করত। মন্দিরের দিক থেকে লোকটিকে এগিয়ে আসতে দেখে কাপালিক বাবা বললেন, হীরালাল, তোর মৃত ছেলেকে জীবিত করে তুলব, তবে একটা শর্তে। বাবা, আমি আপনার সকল শর্ত মানতে রাজি। যেভাবেই হোক ছেলেটার প্রাণ ফিরিয়ে দিন বাবা। এই কথা শুনে শ্মশান যাত্রীদের মধ্যে একজন বলে উঠল, ওরে হিরু, কি বলছিস এসব? পুত্র শোকে মাথা খারাপ হলো বুঝি? তোর ছেলে আর বেঁচে নেই রে। এই সত্যটা মেনে নিয়ে দাহ কার্য সম্পন্ন কর। একবার কেউ মরে গেলে সে আর কখনো বেঁচে ওঠে না রে, এটাই সত্য। সেই কথার পরিপ্রেক্ষিতে পাশে বসে থাকা অপর একজন শ্মশান যাত্রী বাবাজিকে উদ্দেশ্য করে বলল, কিছু মনে করবেন না বাবাজি, আমি লেখাপড়া জানা শিক্ষিত ছেলে, ডাক্তারি চর্চা করি। আমি জানি আপনি আমার বন্ধুর প্রাণ কখনো ফিরিয়ে দিতে পারবেন না। আপনি কেন, কেউ তা পারবে না। তাহলে মিথ্যে আশায় কাজ কি? বরং এটা বলুন যে এই মৃতদেহটা পেলে আপনি নিজের কার্যসিদ্ধি করতে সব সাধনা করবেন। কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন। কাপালিক বাবার 2 চোখ আগুনের শিখার মতন দপ করে জ্বলে উঠল। শবদেহের মাথার কাছ থেকে কুড়ুলটা টেনে নিয়ে সকলের দিকে চেয়ে হঠাৎ নিজের জিভ বার করে তার অগ্রভাগের এক অংশ কাটলেন। লাল তাজা রক্ত ফোঁটা ফোঁটা হয়ে পড়তে লাগলো শবদেহের মুখের উপরে। বাবাজি তারপর চোখ কপালে তুলে মাথা ঝাঁকিয়ে বিড়বিড় করতে লাগলেন।
সব দেহটাকে লক্ষ্য করে মুঠো মুঠো চিতার ছাই মিশ্রিত পোড়া কলাইয়ের ডাল ছুঁড়ে দিতে লাগলেন। শ্মশানের দিক বিদিক চিরে ভয়ঙ্কর কিছু শব্দ ভেসে আসতে লাগলো। নদীর জলে ভারী কোনো জলজ প্রাণী কয়েকবার ঘাই মেরে গেল। কিছুক্ষণ পর বাবাজি শান্ত হয়ে উপস্থিত সকলের দিকে চাইলেন। ওনার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, মাথার জটা খুলে মাটিতে লুটিয়ে পড়েছে, মাঝে মধ্যে ধুলোর আস্তরণ সরিয়ে জটার অগ্রভাগ নড়ে উঠছে। এরই মধ্যে হঠাৎ সকলকে চমকে দিয়ে মনে হলো মরাটা বুঝি একবারের জন্য নড়ে উঠল। দুটো হ্যাচাকবাতির মধ্যে থেকে একটা কাঁচ ভেঙে গেল। সকলে স্পষ্ট দেখতে পেল সব দেহটা অনেক কষ্ট করে বন্ধ মুখের ভিতর থেকে ধীরে ধীরে নিজের জিভটা টেনে বার করে আনলো। তারপর ঠোঁটের চারিপাশে লেগে থাকা বাবাজির অঙ্গ হতে নির্গত রক্তের ফোঁটাগুলোকে লেহন করতে লাগলো। এই দৃশ্য দেখে উপস্থিত সকল শ্মশান যাত্রীদের সর্বাঙ্গ কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য কেউ সেখানে আর বসে না থেকে বাবাগো বলে যে যেদিকে পারল ছুট দিল। নির্জন শ্মশানে মরা আগলে পড়ে রইল তাদের সঙ্গে আনা হ্যাচাকবাতিটা। নদীর পাড় থেকে ঠান্ডা বাতাস বইছে। তারই মধ্যে হীরালাল বাবুকে দেখা গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে। সকলে ভয় পেয়ে পালিয়ে গেলেও তিনি পালিয়ে যাননি, বরং এগিয়ে এসে অবশিষ্ট হ্যাচাকবাতিটা বুকের কাছে টেনে ধরে ডান হাত রাখলেন সব দেহের মাথায়। সঙ্গে সঙ্গে মরাটা পূর্বের মতো নিথর হয়ে গেল। বাবাজি বললেন, এটা তো একটা নমুনা ছিল। তোর ছেলে হেঁটে চলে বেড়াবে, কথা বলবে, তবে এই সব কিছু সম্ভব হবে একটা শর্তে, বুঝলি বেটা? এই কথা বলে বাবাজি ভদ্রলোকটির কানে কানে ফিস ফিস করে কি যেন বললেন। হীরালাল বাবু সেই কথায় সম্মতি জানাতে মাথা নাড়লেন। তারপর মৃদু স্বরে বললেন, বাবাজি, ওরা যে বলছিল সব সাধনার কথা, মানে? থাক, বুঝেছি তুই কি ইঙ্গিত করতে চাইছিস। কতটুকু জানে ওরা? মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ ওদের ডাক্তারি বিদ্যা খাটবে, কিন্তু মরে গেলে সব খেলা শেষ। তখন আমাদের মতন সাধক মানুষেরাই চমৎকার দেখাবে। যার নামে মন্ত্র পড়ব সেই ব্যক্তি মরণ শয্যা হতে জীবিত হয়ে উঠবে। অশান্ত অতৃপ্ত আত্মা নিয়ে যাদের কাজ, শ্মশানে যাদের বাস, তাদেরকে শেখাচ্ছে সব সাধনা। সব সাধনায় কখনো সব দেহকে জীবিত করা যায় না, বরং সব দেহকে মাধ্যম করে শক্তির সঙ্গে সাধক বার্তালাপ করে থাকে। আমি এইসব কিছু করব না, যা করব তা অত্যন্ত গোপনীয়। যা যা ইধার সে। হীরালাল বাবু কাপালিক বাবাকে প্রণাম করে গ্রামের পথে ফিরে গেলেন। উনি চলে গেলে বাবাজি মৃত যুবকটির কপালে নিজের শরীরের রক্ত দিয়ে কি সব আঁকিবুকি কেটে জবা ফুল দিয়ে পুজো করতে লাগলো। সেই মুহূর্তে শ্মশানের পরিবেশটা ভয়াবহ হয়ে উঠল। নিশুতি রাতের অন্ধকারে সব দেহটা বিকট চিৎকার করে জেগে উঠল বুঝি।
পচা দুর্গন্ধে বিষাক্ত হয়ে উঠল চারিধারের বাতাস। এরপর 7 দিন কেটে গেল। উপস্থিত হল কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন। দুপুরবেলা গ্রামের একদল সং ঢাকের তালে নাচতে নাচতে ভিক্ষা করার উদ্দেশ্যে হিমাদ্রিবাবুর বাড়িতে প্রবেশ করল। সঙ্গের দলে কেউ শিব, কেউ আবার দুর্গা, লক্ষ্মী, জয়া বিজয়া ইত্যাদি সেজে ভিক্ষার থালা তুলে ধরছিল। হিমাদ্রিবাবুর স্ত্রী উষ্মা দেবী ও কন্যা নারায়ণী চাল, ডাল, ঘি, পান, সুপারি ইত্যাদি দান করতে লাগলো। ভিক্ষা গ্রহণ করা হলে সঙ্গের দল চলে গেল। সেই দিনই সন্ধ্যার সময় গ্রামে গ্রামে খবর ছড়িয়ে পড়ল নারায়ণীকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নমস্কার, আমি অঙ্কুশ। আমার লেখা কালিকাচরণ তান্ত্রিকের 33টা এপিসোডের গল্প আপনারা এর আগেই রূপকথায় শুনেছেন। যে সকল শ্রোতা বন্ধুরা 1.5 ফুটিয়া ও বেতালের উপর ভয়ঙ্কর গল্প লেখার জন্য আমার কাছে মেল করে আর্জি জানিয়েছিলেন, তাদের জন্য 22 দুয়ারি রাজবাড়িতে বিপদ, মাটিয়ারি গ্রামের সেই বেতাল ও জ্যোতিদর্শন এই গল্পগুলি আমি রচনা করেছি, যার ভাষ্যপাঠ এসে গেছে। গল্পগুলি একত্রিতভাবে শুনতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর হারিয়ে যান অলৌকিক গল্পের জগতে। আজ আপনার জন্য অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের নতুন পর্বের গল্প খেপির চাতাল। প্রধান চরিত্রে শুভশ্রী, পূর্ণেন্দু ও অঙ্কুশ। এই গল্পের সকল অলৌকিক বর্ণনা শুধুমাত্র গল্প বানানোর উপাদান মাত্র। আশা করব আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধু গল্প শোনার আনন্দে আমার এই লেখাটাকে গ্রহণ করবেন। শুনছেন কালিকাচরণ তান্ত্রিকের গল্প খেপির চাতাল। শ্রাবণ মাসের মাঝামাঝি এক সন্ধ্যা কালিকাচরণের বৈঠকখানায় প্রতি রবিবারের ন্যায় সেবারও সন্ধ্যা আড্ডা জমে উঠেছে বেশ। গত 7 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। কখনো ঝমঝমিয়ে নামে, আবার কখনো সামান্য ধরে আসে। এই রকম একটা স্যাঁতস্যাঁতে দিনে ভূতের গল্পের সন্ধান করতে আমি, মোহন ও গোপাল আড্ডায় জমায়েত হয়েছি। কালিকাচরণ আমাদের মিলিত আবদার রাখতে সেবারও একখান তার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার কথা আমাদেরকে শোনাচ্ছেন। সাধারণত গল্পে 2-3 বার চায়ের বিরতি আসে। সেই সময় গোপালের ডাক পড়ে, কিন্তু এবারে আমার ডাক এসেছে। কারণ কালিকাচরণের এক ভক্ত সুদূর চীন থেকে ঘুরে এসে তার জন্য স্পেশাল চা পাতা উপহার স্বরূপ দিয়ে গেছেন। সেই দেখে গোপাল কতকটা ইচ্ছে করে আমি নাকি গোপালের চেয়েও ভালো চা তৈরি করতে পারি এমনটা বলে গুরুদেবকে মন্ত্রণা দিয়েছেন। সেই কারণেই আমার তলব। যাই হোক, আমি কখনো আমার গুরুর কথা অমান্য করতে পারি না। তাই সেইবারের জন্য চা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। চা খাওয়া হলে কালিকাচরণ তৃপ্তি ভরা মুখে আবার বলতে শুরু করল। ঘটনার 1 বছর পর কার্যসূত্রে আমাকে একবার আরামবাগের নিকট তিরল গ্রামে যেতে হয়। শুনেছিলাম সেখানে বহু প্রাচীন একটা কালী মন্দির আছে। মন্দিরের বিশেষত্ব হলো যে কোনো মানসিক রোগীকে সেখানে নিয়ে গেলে মায়ের করুণা ও কৃপায় রোগী আরোগ্য লাভ করে। প্রতি বছর কালী পুজোর সময় ভক্ত ও রোগীর সমাগম বেশি হয়। জনশ্রুতি আছে মা শারদা একবার ওনার ভাইজি রাধুমাকে সঙ্গে করে ওই মন্দিরে গিয়েছিলেন। রাধুমা মানসিক রোগে আক্রান্ত ছিলেন। পরে উনি মায়ের কৃপাদৃষ্টি লাভ করে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন। সেই কারণে আমিও এক মানসিক রোগীকে সুস্থ করে তুলতে ওখানে গিয়েছিলাম। তখনই সাক্ষাৎ হয়
বাঙালি ভদ্রলোক হীরালাল বসাকের সঙ্গে। উনি মন্দিরের সামান্য দূরে একটা ছোট্ট দালান মতন জায়গায় বসেছিলেন। চেহারা রোগা ও শ্রীহীন, মুখ হাত পায়ের চামড়া কুঁচকে গেছে। পরনে সাদা ধুতি দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় তা হলুদ বর্ণ ধারণ করেছে। মাথার চুলের এক অংশে ময়লার আস্তরণ পড়ায় জ্বর ধরেছে। আমাকে মন্দির সংলগ্ন দিঘির পাড়ে শান বাঁধানো সিঁড়ির উপর একলা বসে থাকতে দেখে উনি আস্তে আস্তে উঠে আমার নিকটে এলেন। তারপর একটা নমস্কার করে বললেন, আপনার কাছে একটু সময় বসতে পারি ঠাকুর মশাই? বললাম, মায়ের আঙিনায় বসবেন, তার জন্য আমার কাছে কেন অনুমতি চাইছেন? আর আমি বা অনুমতি দেওয়ার কে? বসুন না, যেখানে খুশি বসুন। লোকটি আরও 2 ধাপ সিঁড়ি ভেঙে নিচে নেমে আমার পায়ের ঠিক কাছে এসে বসলেন। তারপর আমার দিকে একবার চেয়ে দিঘির চারিপাশে চোখ বুলালেন। লোকটির রকম দেখে বললাম, আপনি আমাকে কিছু বলতে চান বলে বোধ হচ্ছে। এবারে লোকটি ছেলে মানুষের মতন হেসে বললেন, তাহলে বলেই ফেলি কেমন? স্বাচ্ছন্দ্যে। আপনি তো সাধক মানুষ, তাই আপনার কাছে আমার সকল অপরাধ স্বীকার করে নিতে দোষ কি বলুন? মায়ের কাছে পূর্বেই স্বীকার করে নিয়েছি, কিন্তু তিনি আমাকে ক্ষমা করেননি। সেই কারণে আজও এই মন্দিরে আসি, যদি কোনো সৎ সাধক আমার পথ প্রদর্শক হয়ে অপরাধের বোঝাকে কমিয়ে সঠিক মার্গ প্রদর্শন করেন। এই কথা বলে লোকটি জোড়হাত কপালে ঠেকিয়ে কাঁদতে লাগলেন। আমি লোকটির মাথায় হাত রেখে মায়ের নাম জপ করে বললাম, শান্ত হন। প্রায়শ্চিত্ত না করা পর্যন্ত আপনার এই কষ্ট মনকে পীড়া দেবে। দেহে আঘাত হলে মানুষ যত না কষ্ট পায়, তার চেয়েও বেশি কষ্ট হয় যখন মানুষের মন অপরাধের আগুনে পুড়ে ঝলসে আধমরা হয়। তাই কোনো কিছু গোপন না করে পুরোটা আমাকে খুলে বলুন। কোন সর্বনাশের খেলায় আপনি মেতেছিলেন? শুরু থেকেই বলি, আমার নাম হীরালাল বসাক। এই গ্রামে আমার একটা কাঁসা পিতলের দোকান আছে। ওই দোকানকে ঘিরেই আমার রুজি রোজগার। পরিবার বলতে স্ত্রী ও একই ছেলে ভুবন। জানেন ঠাকুর মশাই, আমরা বেশ সুখেই ছিলাম, কিন্তু হঠাৎ একদিন পথ দুর্ঘটনায় আমার জোয়ান ছেলেটা মারা গেল। এই সত্যটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। মৃত ছেলের প্রাণ ফেরাতে শ্মশানের এক ভণ্ড কপট কাপালিকের খপ্পরে পড়লাম। ভণ্ড কেন বলছি তা আমার সম্পূর্ণ ঘটনার কথা শুনলে বুঝতে পারবেন। সেই কাপালিকের পরামর্শে আমি একদিন শিব সেজে সঙ্গের দলে মিশে গ্রামের এক ব্রাহ্মণ কুমারী মেয়েকে তার বাবা মায়ের কোল থেকে চুরি করলাম। তারপর মেয়েটিকে তুলে দিলাম সেই কাপালিক বাবার হাতে। বিনিময়ে বাবা আমার মৃত ছেলের প্রাণ ফিরিয়ে দিলেন। জানি না উনি ওই অলৌকিক ক্রিয়া কিভাবে করেছিলেন, তবে আমার একমাত্র ছেলে ভুবন নতুন করে বেঁচে ওঠায় আমার আনন্দের অন্ত ছিল না। আমি তখনও বুঝিনি এই আনন্দের পিছনে একটা কঠিন সর্বনাশের ছায়া উকি দিচ্ছিল। এতটা বলে হীরালাল বাবু কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। তারপর বললেন, আমি মূর্খ ও অজ্ঞানী ছিলাম, তাই বুঝতে ভুল করেছি। কেউ মরে গেলে যে সে আর ফিরে আসে না, এই সত্যটা আমি মেনে নিতে পারিনি। এই কারণেই যত অশান্তি। তবে ভুবন বেঁচে ওঠার পর আমি আসল সত্যটা উপলব্ধি করি। 1 মাস এমনি কেটে যায়। তারপর ধীরে ধীরে লক্ষ্য করি আমার ছেলেটা আর পূর্বের মতো সহজ সরল স্বাভাবিক নেই। তার মধ্যে বিপুল পরিবর্তন এসেছে। জল, আলো ও ধূপের গন্ধ, এই 3টে জিনিস দেখলেই সে নিজেকে গুটিয়ে নেয়। রাত নামলেই তার শরীর থেকে বের হতে থাকে পচা বিশ্রী এক গন্ধ।
সেই গন্ধে মানুষের বমি পাওয়ার জোগাড় হয়। তাই প্রথম প্রথম সুগন্ধি আতর ঢেলে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করি, কিন্তু পরে বুঝলাম তা বৃথা। কারণ সে তখন মনুষ্য প্রবৃত্তি ছেড়ে এক ভয়ঙ্কর হিংস্র প্রকৃতির হয়ে উঠেছিল। প্রতি রাতে বাড়ির খাবার ফেলে সে গ্রামের নালা পথে চার পায়া জন্তুর মতো হেঁটে ভাগাড়ের সন্ধান করত। তারপর সেখানে পড়ে থাকা জীবজন্তুর অর্ধভুক্ত সব দেহ ভক্ষণ করত। পচে ফুলে ঢোল হয়ে যাওয়া দেহের দুর্গন্ধে মানুষের যখন বমি বাবার জোগাড় হয়, তখন একটা মানুষ এই পচনশীল বস্তুকে কিভাবে ভক্ষণ করতে পারে বলুন ঠাকুর মশাই? আমি সেদিনই বুঝেছিলাম গ্রামের একটা নিষ্পাপ মেয়েকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি আমার ছেলেকে বাঁচাইনি, বরং এক ভয়ঙ্কর পিশাচকে জাগিয়ে তুলতে সাহায্য করেছিলাম। সেই কথা ভেবেই হয়তো একটা সময়ে আমার মন প্রচন্ড ধিক্কারে ফোটে উঠল। এক মুহূর্ত দেরি না করে পরের দিনই বেরিয়ে পড়লাম সেই কাপালিক বাবার সন্ধানে। আমার তখন একটাই উদ্দেশ্য, যেমন করেই হোক সে ব্রাহ্মণ কুমারী মেয়েটিকে খুঁজে এনে তার পিতামাতার কাছে ফিরিয়ে দেওয়া। বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর পাশের গ্রাম লাগোয়া একটা জঙ্গলে কাপালিক বাবার দেখা মিলল। উনাকে এক এক করে আমার জীবন যন্ত্রণার সকল কথাই বললাম। এও বললাম আমি আমার কৃতকর্মের প্রায়শ্চিত্ত স্বরূপ সেই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। যদি বিনিময়ে খরচপত্র করতে হয় তাও করব। আমার কথা শুনে বাবাজি ভীষণ উগ্র হয়ে উঠলেন। তীব্র তীক্ষ্ণ কণ্ঠে বললেন, ফিরিয়ে দেব বলে কি মেয়েটাকে চেয়েছিলাম? যে জিনিস একবার আমার হয়ে যায় তার উপর আর কাউকে আমি হস্তক্ষেপ করতে দিই না। তাই যা হয়েছে ভুলে যা, দূর হয়ে যায় ইধার সে। বাবাজির কাছ থেকে ফিরে এসে আমি আশপাশের গ্রামে মেয়েটির সম্পর্কে খোঁজ করতে থাকি। সে কোথায় আছে, কেমন আছে, মরে গেছে না বেঁচে আছে ইত্যাদি, কিন্তু কোনো ফল হয় না। তখন আমি বাধ্য হয়ে নিজের অপরাধ স্বীকার করে নেবে বলে সেই মেয়েটির বাবার মার কাছেই যাই। ভদ্রলোকটির নাম হিমাদ্রি শেখর রায়, পেশায় ডাক্তারি করেন। ওনার সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল না, তাই শত্রুতার কোনো প্রশ্নই ওঠে না। নিহাতি সেদিন বাবাজির কুবুদ্ধিতে ওই ঘটনা ঘটে। প্রথমে আমি মানুষটিকে দেখে চিনতেই পারিনি। চেহারা শীর্ণকায় হয়েছে, বিমর্ষ মুখ। ওনার স্ত্রী উষ্মা দেবী ও সন্তান শোকে একেবারে নিষ্প্রিয় ও উদাসীন। আমি হিমাদ্রি বাবুর হাতে পায়ে ধরে অনেক কেঁদে কেটে আমার কৃতকর্মের সকল কথা বললাম। তখন ওনার স্ত্রী উষ্মা দেবী হতভম্ব মূর্তি হয়ে পাশে দাঁড়িয়ে। কথা বলা শেষ হলে হিমাদ্রিবাবু আমার দিকে নির্লিপ্ত মুখে চাইলেন আর বললেন, নিজের অন্যায়কে আলাদা করে দেখতে শিখেছেন, এটাই বড় কথা। যা ক্ষতি হওয়ার ছিল তা হয়েছে, এবার ঈশ্বর এর বিচার করবেন। আপনি এখন আসুন। এদিকে তখন মানুষরূপী সেই পিশাচটা রাতের অন্ধকারে বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। প্রতি রাতে চিরল গ্রামের মানুষ ও জীবজন্তুকে তার শিকার বানিয়ে কোথায় যে টেনে নিয়ে যাচ্ছে তার খোঁজ কেউ আর পায় না। এই গ্রামের মানুষ এখনো জানে না তারা এই বিপদের হাত থেকে কিভাবে উদ্ধার পাবে, আর আমি এই অপরাধের বোঝা হতে। একাধারে আমার ছেলেটা চলে গেল, অপরদিকে বিপদের মেঘ অন্ধকার করে চলেছে। এই দুই কারণেই আমি সংসার ছেড়ে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াই। কেমন অন্যমনস্ক হয়ে থেমে গেলেন হীরালাল বাবু। বললাম, আপনার কথা সবটাই শুনলাম, তবে বিপদে পড়ে সংসার ত্যাগী হয়ে মন্দিরে পড়ে থাকলেই যে মা ক্ষমা করে দেবেন কিংবা অপরাধের বোঝা কমে যাবে এমনটা নয়। সৃষ্টির রহস্য বুঝে ভবঘুরামি ত্যাগ করে দায় দায়িত্ব পালনে আগ্রহী হয়ে উঠলে তখন ঈশ্বর সাহস যোগান দেয়। কেউ চাইলে সংসারে থেকে তার ভালো কর্মের মাধ্যমেও পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। বুঝলেন? আরও একটা কথা বলি, শুনুন তবে। যদি দেহহীন আত্মার মুক্তি ঘটিয়ে
মৃতদেহের সৎকার করা যায় তাহলে বিপদ কেটে যাবে। তবে এই কাজ মোটেও সহজ হবে না, কারণ কাপালিক বাবা কখনোই চাইবেন না কেউ ওনার কার্যে হস্তক্ষেপ করুক। আর বাকি রইল মেয়েটাকে খুঁজে পাওয়া। তার একটা উপায় মা নিশ্চয় করবেন, এটা আমার বিশ্বাস। হীরালাল বাবু আশার আলো খুঁজে পেয়ে বললেন, তাহলে ঠাকুরমশাই তড়িঘড়ি সেরে ফেলতে হবে কাজটা। পাপের প্রায়শ্চিত্ত করতে হলে আপনাকেও প্রস্তুত হতে হবে সেইভাবে। সেই দিনই দুপুরের কিছু আগে হীরালাল বাবুকে সঙ্গে করে ওনার বাড়িতে পৌঁছালাম। স্বামীকে বাড়িতে ফিরে আসতে দেখে হীরালাল বাবু স্ত্রী ভাগ্যশ্রী দেবী দালানের সিঁড়ি ভেঙে নিচে নেমে এলেন। সেই মুহূর্তে কেন জানি না আমার মনে হলো কোনো অশুভ শক্তি ওত পেতে বসে আছে অন্য একটা কার্য সিদ্ধি করবে বলে। কাণ্ডটা ঘটে গেল অল্প সময়ের মধ্যেই। বাড়ির খোলা সদর দরজা দিয়ে হঠাৎ একটা কালো ষাঁড় হীরালাল বাবুকে লক্ষ্য করে ছুটে এলো। আমি উনার হাত টেনে সরাতে গেলে বুঝলাম কেউ যেন আমার দেহের সমস্ত শক্তি হরণ করে নিয়েছে। শরীরটা পালকের মতন হালকা হয়ে গেছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। আর সেই অস্পষ্টতার মধ্যেই দেখলাম একজন অজ্ঞাত মহিলা ষাঁড়টাকে লক্ষ্য করে নিজের হাতে পড়ে থাকা লোহার বালাজোড়া খুলে ছুঁড়ে দিলেন। বালাজোড়া ষাঁড়ের শিঙে আবদ্ধ হতেই ষাঁড়টা ছিটকে পড়ল বাড়ির উঠোনে। কিছুক্ষণ সকলেই চুপ করে দাঁড়িয়ে রইল। আমার দৃষ্টি ধীরে ধীরে স্পষ্ট হলো। নজর পড়ল বাড়ির ছাদের দিকে। দেখি কার্নিশের উপরে ষাঁড় বেঁধে উকি দিচ্ছে অসংখ্য মরা মানুষের হাঁ করা বিভৎস মুখ। তারা উঠোনের মাঝে পড়ে থাকা ষাঁড়টাকে দেখার চেষ্টা করছে। হঠাৎ ষাঁড়টা নড়ে উঠে স্বাভাবিক আচরণ করে বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। ছাদের দিকে তাকিয়ে দেখলাম সেখানে কেউ আর নেই। হীরালাল বাবু দু চোখে হাত চাপা দিয়ে উঠোনের মাঝে বসে তাড়াতাড়ি নিঃশ্বাস ফেলছেন। আর ওনার স্ত্রী ভাগ্যশ্রী দেবী ও সেই অজ্ঞাত মহিলা কোথাও নেই। এমন সময় রান্নাঘরের দিক থেকে বাড়ির চাকর মনিবকে উঠোনের মাঝে বসে থাকতে দেখে ছুটে এলো আর বলল, বাবু আপনি ফিরে এসেছেন, ভালো করেছেন। এদিকে যে গিন্নিমায়ের শরীরটা ভালো নেই, উনি বিছানা নিয়েছেন। কথাটা শুনে হীরালাল বাবু আঁতকে উঠে আমার দিকে চাইলেন আর বললেন, এসব কি হচ্ছে আমার সঙ্গে ঠাকুরমশাই? চিন্তা করবেন না, প্রথমে ঘরের ভিতরে চলুন, বাইরে দাঁড়িয়ে সব কথা হয় না। হীরালাল বাবু চাকর দুলুকে আমার স্নানের জলের ব্যবস্থা করতে বললেন। অল্পক্ষণ পর দুলু রানা ঠান্ডা জলে স্নান করে বৈঠকখানায় বসলাম। একটু পরে হীরালাল বাবু স্নান করে পরিষ্কার হয়ে গরদের ধুতি পাঞ্জাবি পরে এলেন। তার হাবভাব দেখে মনে হলো আমার কথায় কাজ হয়েছে। বুঝলাম ভবঘোরামি ভাবটা এবার কাটবে। দুলু এসে বলে গেল দুপুরের খাবার দিতে একটু দেরি হবে। সেই কথা শুনে হীরালাল বাবু আমাকে সঙ্গে করে স্ত্রী ভাগ্যশ্রী দেবীর ঘরে গেলেন। স্বামী আবার বাড়ি ফিরে এসেছে সেই সংবাদ পেয়ে ভাগ্যশ্রী দেবী পূর্বের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন। বালিশে হেলান দিয়ে বিছানায় উঠে বসেছেন। ঘরের একটা দেওয়ালে মৃত ছেলের ছবি ঝুলে আছে। সেই দিকে চেয়ে ভাগ্যশ্রী দেবী হীরালাল বাবুকে উদ্দেশ্য করে বললেন, ভুবন অনেক কষ্টে আছে। রোজ রাতে তার কান্নার শব্দ শুনতে পাই। আপনি কাজটা ঠিক করেননি।
জানি ভুল করেছি, তারই প্রায়শ্চিত্ত করব বলে ঠাকুরমশাইকে সঙ্গে করে ফিরে এসেছি। এরপর পরিচয় পর্ব শেষ হলে দুলু দুপুরের খাবার পরিবেশন করলো আমাদের দুজনকে। কাঁসার থালাবাটি সাজিয়ে ভাত, ডাল, পোস্তর বড়া, লাউ চিংড়ি, রুই মাছের কালিয়া, দই, মিষ্টি ইত্যাদি এলো। খাওয়া শেষে পান মুখে দিয়ে বিশ্রামের জন্য নির্দিষ্ট ঘরে গেলাম। তখনই ব্যাপারটা চোখে পড়ল। বিছানা পরিপাটি করে পাতা, মাথার কাছে একটা কাঠের টেবিলের উপর ঢাকা দেওয়া জলের গ্লাস, কিন্তু গ্লাসে জল নেই, তার বদলে রাখা আছে লাল রক্ত। সেই দৃশ্য দেখে আমি কিছুটা অবাক হলাম। সেই সময়ে ঘরের দক্ষিণের জানালায় একটা শব্দ হয়। সেদিকে চেয়ে দেখি জানালার বাইরে উঁকি দিচ্ছে মরা মানুষের হাঁ করা বিভৎস কয়েকটা মুখ। সঙ্গে সঙ্গে আমি মনে মনে মায়ের নাম জপ করতে শুরু করি। ধীরে ধীরে রক্তের গ্লাস জলের গ্লাসে পরিণত হয়। জানালার বাইরে আর কাউকেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। দুপুরে বিশ্রাম করার সময় অনেক ভেবে ঠিক করলাম, সকল বিপদের মূলে যে মানুষটা রয়েছে তার সঙ্গে প্রথমে একবার সাক্ষাৎ করা প্রয়োজন। তবেই জানতে পারব তন্ত্র সাধনায় উনি ঠিক কোন গোপন ক্রিয়া প্রয়োগ করেছেন। তাই বিকেলের দিকে বেরিয়ে পড়লাম কাপালিক বাবার সাক্ষাৎ করতে। হীরালাল বাবু গ্রামের পথ চিনিয়ে জঙ্গলের কাছটায় আমাকে পৌঁছে দিলেন। উনি আমার সঙ্গ ছাড়তে চাননি। আমি বললাম, এবারে ফিরে যান, বাকি পথ আমি একলাই পার করতে চাই। আমার ফিরতে দেরি হলে চিন্তা করবেন না। অদ্ভুত কিছু দেখে ভয় পেলে ঈশ্বরের নাম করবেন। এই কথা বলে পিছনে না তাকিয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগলাম। ক্রমেই গাছগাছড়ায় নীল আকাশটা ঢাকা পড়ে গেল। শুকনো পাতা মারিয়ে অনেকটা হাঁটার পর হঠাৎ পিছনে ঝোপে তীব্র গতিতে কিছু ছুটে চলে যাওয়ার মতন শব্দ হলো। দাঁড়িয়ে পড়লাম। এবারে আমার সামনের ঝোপে সেই একই রকমের শব্দ হলো। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো। বুঝলাম আমার গা ভারী হতে শুরু করেছে। এর মানে সামনে বিপদ নিশ্চিত। কিছুটা সাবধানতা অবলম্বন করে চোখ টান টান করে চেয়ে থাকলাম। এমন সময় ডান দিকের ঝোপের আড়ালে প্রকাণ্ড দেহি কিছু একটা জিনিস শুকনো পাতার উপরে লুটিয়ে পড়ল। আমি সেদিকে এগিয়ে গেলাম। কাছে যেতেই দেখি একটি মুন্ডুহীন মানুষের মৃতদেহ পড়ে আছে। আগাছার জঙ্গলের ডালপাতা বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। ঘটনাটা কয়েক মুহূর্ত আগেই ঘটেছে। মানুষটার পরনে ময়লা লুঙ্গি ও ফতুয়া, হাতের মুঠোয় মৌমাছির চাকের ভাঙা এক অংশ। শরীরের উপরিভাগে মৌমাছি উড়ে বেড়াচ্ছে। বোঝা গেল লোকটি জঙ্গলে মধু সংগ্রহ করতে এসেছিল। কিন্তু তার এই অবস্থা কে করল? মনের মধ্যে এই প্রশ্ন জাগতেই পিঠের পিছন দিক থেকে কেউ ভারী গলায় বলে উঠল, এক নর পিশাচ, যাকে আমি মন্ত্র দ্বারা জাগিয়ে তুলেছি। ঘাড় ঘুরিয়ে দেখি সেই কাপালিক বাবা কুড়ুল আর চিমটা হাতে দাঁড়িয়ে। ওনার কাঁধের পিছনে একটি মৃত মানুষের রক্তমাখা হাঁ করা মুখ উঁকি দিচ্ছে। সেই মুখবয়ব আমার খুব চেনা। ভাগ্যশ্রী দেবীর ঘরের দেওয়ালে আজই দেখেছি সেই মানুষটির ছবিকে ঝুলে থাকতে। এর মানে
কাপালিকের পিছনে দাঁড়িয়ে আছে মৃত ভুবনের শরীরটা। কাপালিক বাবাকে চটানোটা ঠিক হবে না ভেবে বললাম, শুনেছিলাম প্রকৃত সাধকের আশীর্বাদে অসাধ্য সাধন হয়। আজ সেই অলৌকিক কীর্তি দেখার সুযোগ হলো। কিভাবে এই কাজ সম্ভব করলেন? আমার কথা শুনে কাপালিক বাবা অট্ট হাসিতে ফেটে পড়লেন। সঙ্গে সঙ্গে নরপিশাচটা অদৃশ্য হলো। উনি নিজের ডেরায় আমাকে নিয়ে গেলেন। ডেরা বলতে মাটির দেওয়ালে পাতার ছাউনি দেওয়া একটা ঘর। ঘরে দামি কোনো জিনিসপত্র নেই। একটা ছেঁড়া মাদুর পেতে দিয়ে উনি আমাকে বসতে বললেন। মাদুরে বসতেই মনে হতে লাগলো কারা যেন আমাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে। আমি উঠে দাঁড়াতে গিয়ে পড়ে গেলাম। কাপালিক বাবা সেই মুহূর্তে উগ্রমূর্তি ধারণ করলেন। চিৎকার করে বললেন, আমি কোনো প্রকৃত সাধক নই, আমি কাপালিক, নররাক্ষস। নরবলির রক্তে আমি আমার ইষ্টকে সন্তুষ্ট করি। ভিজে বেড়াল সেজে কার্যসিদ্ধি করতে এসেছিলি? ভেবেছিলি আমি কিছুই বুঝব না? আমি সব জানি। তোর নাম তো কালিকাচরণ। তুই হীরালালের বাড়িতে আশ্রয় নিয়েছিস আমার সাধন কার্য পণ্ড করতে। পারবি না, কিচ্ছু করতে পারবি না। সময় থাকতে বলবো এই বাসনা ত্যাগ করে আমার মন জুগিয়ে চল। তাহলে একদিন আমি শরীর ছাড়লে তুই এই স্থানের সর্বে সর্বা হয়ে ওঠার সুযোগ পাবি। আমার শরীরের রক্ত তখন মাথায় উঠেছে। গলা জিভ শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনেক কষ্ট করে বললাম, যুগ যুগ ধরে মা খাঁড়া হাতে দাঁড়িয়ে আছেন নররাক্ষসের সংহার করবেন বলে। তাই আপনার মন জুগিয়ে চলে আমি আর নররাক্ষস হতে চাই না, চাই না। তুই অতি বড় ধূর্ত। রাত নামলে ভয়ানকভাবে মৃত্যু হবে তোর। এই কথা বলে কাপালিক বাবা চলে গেলেন। আমি তখন কোনো অজানা অলৌকিক শক্তির বাঁধনে আবদ্ধ হয়ে চেতনা হারিয়ে মাদুরে শুয়ে আছি। কুঠিরের চারিপাশটা অন্ধকারে ডুবেছে। কতক্ষণ যে ওইভাবে পড়েছিলাম জানি না। চেতনা ফিরল একটা হিমশীতল স্পর্শে। কুঠিরের দরজা বন্ধ। ঘরে প্রদীপ জ্বলছে। তারই মিয়মান আলোয় দেখলাম দুপুরে দেখা সেই অজ্ঞাত মহিলা আমার শিয়রে বসে কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। বললাম, কে আপনি? এখানে কেমন করে এলেন? আমার কোনো নাম নেই। যে যেমন নামে আমাকে ডাকে আমি সেই ডাকেই সাড়া দিয়ে থাকি। এই গ্রামের মানুষ আমাকে খেপি বলে ডাকে। তাই তুমিও চাইলে সেই নামে আমাকে ডাকতে পারো। আমি সর্বদা সৎ মানুষকে সাহায্য করি আর অসৎ মানুষকে বিপদে ফেলি। বেশ, কিন্তু আপনি তো আমাকে চেনেন না। আমি তো অসৎ মানুষও হতে পারি। খেপি মৃদু হাসল। এখন এসব কথা থাক। প্রদীপের আলো নিভু নিভু হয়ে আসছে। সেই মরা আলোর দিকে তাকিয়ে বলো, ওং নমঃ কালী কপালী দহি দহি স্বাহা। এই মন্ত্র 108 বার উচ্চারণ করে প্রদীপের তেলে হাতের একটি আঙুল ডুবিয়ে দাও। তাহলে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তাড়াতাড়ি কাজ সম্পন্ন করো। এই কথা বলে খেপি কোথায় যেন অদৃশ্য হলো। মন্ত্রের বীজ অক্ষরগুলো শুনে বুঝলাম অশুভ শক্তির বাঁধন ছিঁড়ে বেরোতে এই মন্ত্র কাজে লাগে। তাই দেরি না করে
মনে মনে মন্ত্র পড়তে লাগলাম। কুটিরের চারিপাশ থেকে ভয়ঙ্কর কিছু চিৎকার ভেসে এলো। এক সময় প্রদীপের আলো নিভে গেল, চারিপাশ অন্ধকার। কিছুক্ষণ পর আমি নিজেকে ফিরে পেলাম গ্রামের শেষ সীমান্তে থাকা একটা শূন্য মাঠের মাঝে। তখন কত রাত হবে জানি না। দূরে শেয়াল ডাকছে, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। মনে মনে খেপিকে ধন্যবাদ জানিয়ে হীরালাল বাবুর বাড়ির দিকে রওনা হলাম। কালিকাচরণ বৈঠকখানা ঘরের দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে বলল, আজ এই পর্যন্তই থাক, পরে যেদিন তোমরা আসবে তখন না হয় বাকিটা শুনবে। মোহন বলল, পণ্ডিত মশাই, এত কঠোর শাস্তি আমাদেরকে দেবেন না, রাতে নিশ্চিন্ত ঘুমাতে পারবো না, এখন তো সবে 8টা। গোপাল সেই সুরে তাল রেখে বলল, পুরো গল্প না শুনে আমরা কোথাও যাব না, তাতে রাত যতই গভীর হোক। গল্পের বাকি অংশ চায়ের বিরতির পর শুরু হলো। তিরল গ্রামের কালী মন্দিরে মাকে প্রণাম করে যখন বসাক বাড়িতে ফিরলাম তখন রাত 8টা। বাড়ির উঠোনে চিন্তিত মুখে ঘোরাঘুরি করছেন হীরালাল বাবু। আমাকে ফিরে আসতে দেখে উনি বললেন, আসুন ঠাকুর মশাই, অনেক দেরি হলো যে, পথে কোনো বিপদ হয়নি তো? দুলু এক ঘটি ঠান্ডা জল এনে দিল, তাতে মুখ হাত পা ধুয়ে বৈঠকখানা ঘরে গিয়ে বসলাম। রাতে কি খেতে চাই সেই কথা জিজ্ঞাসা করে দুলু আমাদের জন্য 2 কাপ গরম চা দিয়ে গেল। চায় চুমুক দিয়ে বললাম, আগামীকাল রবিবার, সেই দিন রাতে এই বাড়িতে আমি কিছু গোপন তান্ত্রিক ক্রিয়া করতে চাই। সেই ক্রিয়া একবার সম্পন্ন হলে আমার দৃঢ় বিশ্বাস অশুভ আত্মা ভুবনের শরীরটাকে ছেড়ে দেবে। তখন সেই মৃত শরীরে সৎকার করে দিলেই সকল বিপদ কেটে যাবে, আপনার স্ত্রী পুরো সুস্থ হয়ে উঠবে। কিন্তু এই কাজে গোপনীয়তা বজায় রেখে এমন কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে যা একটু কঠিন। চিন্তা করবেন না ঠাকুর মশাই, আমি আমার খাস কিছু লোকজনকে দিয়ে এই কাজ করাবো। বলুন কি কি জোগাড় করতে হবে? যেমন ধরুন, কুকুর, বিড়াল ও ঘুঘু পাখির বিষ্ঠা, গোবর, গন্ধক, শ্বেত সর্ষে, উটের লোম, সর্ষের তেল, শিরিষ গাছের পাতা, ঘোড়ার রক্ত ও আশাউড়া গাছের ডাল ইত্যাদি। হীরালাল বাবু মাথা নেড়ে বুঝিয়ে দিলেন কাজ হয়ে যাবে। তারপর বললেন, কাল রাতটা কাটলেই যে এই গ্রামের মানুষগুলো বিপদমুক্ত হবে, এটা ভেবে বেশ আনন্দ হচ্ছে ঠাকুর মশাই। কাজটাও তো হালকাভাবে দেখবেন না। মনে রাখবেন, কাপালিক বাবা হাত গুটিয়ে বসে থাকবেন না। উনি সব দেহকে জাগানোর বিদ্যা করায়ত্ত করেছেন, যা অতি গোপন। বড় বড় সাধক পর্যন্ত এই ক্রিয়া করতে ভয় পায়। ঠাকুর মশাই, জানতে বড় ইচ্ছা করছে, উনি কি উপায়ে এই কাজ করলেন? এই সব কথা তন্ত্রে দীক্ষিত মানুষ ছাড়া বলা নিষেধ, তাই বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন বলছি। সব দেহকে জাগানো বা মৃত মানুষের শরীরে প্রাণের সঞ্চার করা, এই প্রক্রিয়া 1000 বছরের পুরনো এক গোপন তান্ত্রিক ক্রিয়া। 2 রকমভাবে এই ক্রিয়া করা যায়। প্রথমত সব সাধনা, আর দ্বিতীয়ত প্রত্যক্ষ সাধনা। সব সাধনায় সাধক কখনোই সবকে জীবিত করে তুলতে পারে না। সাধক নিজের শক্তিকে জাগিয়ে সব দেহকে মাধ্যম বানিয়ে তার মুখ দিয়ে বার্তালাপ করে থাকে অসীম শক্তির সাথে। এতে সাধকের সিদ্ধি লাভ করা কিংবা বড় কোনো সমস্যার সমাধান হয়ে যায়।
আর প্রত্যক্ষ সাধনা হলো আরও কঠিন কাজ, যেখানে সাধক একজন মৃত মানুষের শরীরে প্রাণের সঞ্চার ঘটায়। সেই শবদেহ তখন পিশাচ হয়ে 2 থেকে 3 বৎসর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই কার্য শুধু সেই স্থানেই করা সম্ভব যেখানে মানুষ পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়, মানে শ্মশানে। সাধক প্রথমে মৃতদেহকে ঘিরে একটা গণ্ডি কেটে নেয়, যাতে সেই গণ্ডির ভেতরে সাধক আর শবদেহের মধ্যে অন্য কেউ না আসতে পারে। তারপর সাধক শবদেহের হৃদয়চক্রের আসনটাকে খুঁজে বার করে, যে আসনে জীবিত সময় আত্মার বাস ছিল। কিছু গূঢ় মন্ত্রের দ্বারা সাধক সেই আসন তুলে নেয়। এরপর যে শবদেহকে জাগিয়ে তুলতে চায় তার মুখে সেই আসন রেখে মন্ত্র পড়তে পড়তে নিজের শরীরের রক্ত নিবেদন করতে থাকে। যদি সঠিক নিয়ম মেনে এই কাজ হয়ে থাকে তাহলে শবদেহ জেগে ওঠে। ভোগ পেলেই এরা সাধকের সকল কাজ করে দেয়। আজও কামাখ্যা কিংবা বেনারসের মণিকর্ণিকা ঘাটে খুঁজলে এমন সাধকের দেখা মিলতে পারে। কথা শেষ হতেই দুলু এসে রাতের খাবারের জন্য ডাক দিল। হাতে গড়া 2 আটার রুটি, আজসের মতন গরম দুধ আর কিছুটা খেজুরের গুড় সহযোগে রাতের খাওয়া সারলাম। রাতে ঘুমিয়ে আছি। হঠাৎ মনে হলো ঘরের ভিতরে তীব্র বেগে বাতাস বইছে। বিছানার চারিপাশে কারা যেন ঘোরপাক খাচ্ছে। ঘুমটা ভেঙে গেল। দেখি দরজা জানালার পর্দা বাতাসে উঠছে। জানালার কপাট অবিরত নিজেদের মধ্যে ঠোকাঠুকি করছে। ঘরে আমি ছাড়া আর কেউ নেই। দেওয়ালে ঝুলে থাকা লণ্ঠন অনেক আগেই নিভে গেছে। খোলা দরজার ভিতর দিয়ে একটা নীল আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। ক্রমশ বাতাসের বেগ বাড়ছে। ঘরের জিনিসপত্র শব্দ করে মেঝেতে পড়ছে। সেই সঙ্গে কেউ যেন উচ্চ স্বরে হাসছে। হাসির ধ্বনি কখনো ছাদের দিক থেকে, আবার কখনো বিছানার নিচ থেকে ছড়িয়ে পড়ছে চারিধারে। ঘরটা কখনো গরম, আবার কখনো ঠান্ডা হয়ে যাচ্ছে। এমন সময় ভয়ঙ্কর কণ্ঠে আমি শুনতে পাই কেউ যেন বলছে, সঙ্গে সঙ্গে দেখি ছাদের উপরে দেখা সেই মরা মানুষের হাঁ করা বিভৎস মুখওয়ালা সব দেহগুলো একে একে আমার ঘরের বিছানার চারিপাশে এসে দাঁড়িয়েছে। তাদেরই মধ্যে মৃত ভুবনের দেহটাও আছে। সে অনেক কষ্ট করে বলছে, বন্ধ করে দে, সময় থাকতে কাপালিকের বর্ষতা শিকার করে নে কালিকাচরণ। আমি স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে মায়ের নাম করে বললাম, তোদেরকে মুক্তি না দিয়ে আমি কোথাও যাব না। নরপিশাচগুলো আমার দিকে আরও এগোতে লাগলো। ঠিক সেই মুহূর্তে এক তীব্র দৈব কণ্ঠস্বর শুনতে পেলাম, থেমে যা। প্রচণ্ড চিৎকার করে পিশাচগুলো আগুনের ফুলকির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে বিলীন হলো। দেখি দরজার বাইরে নীলাভ আলোয় দাঁড়িয়ে আছে সেই খেপি।
আমি নিজের অজান্তেই 2 হাত জোর করে নমস্কারের ভঙ্গিতে বললাম, তুমি সাধারণ কেউ নয়। কে তুমি? নিজের আসল রূপে আমাকে দেখা দাও। নির্দিষ্ট সময়ে আমি তোকে দেখা দেব। যাওয়ার পূর্বে একটা কথা বলে যাই, যে মেয়েটির সন্ধান তোরা করছিস সে এই গ্রাম লাগোয়া জঙ্গলের পূর্ব প্রান্তে এক গুহার অভ্যন্তরে দিন যাপন করছে। শীঘ্রই তাকে উদ্ধার কর। মনে রাখিস, কাপালিকের মৃত্যু না হওয়া পর্যন্ত কেউ সেই গুহার হদিশ পাবে না। বললাম, কাপালিক বাবার মৃত্যু কিভাবে সম্ভব? কোনো উত্তর এলো না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা খেপি কোথায় যেন অদৃশ্য হয়েছে। পরের দিন সকালে গঙ্গা স্নান করে এসে বাড়ির সকলকে নিয়ে বৈঠকখানা ঘরে বসলাম। রাতে যে ক্রিয়া করতে চলেছি তার জন্য প্রত্যেক সদস্যকে পূর্ব হতেই প্রস্তুত করে রাখাটা জরুরি। তাই বললাম, সন্ধ্যের পর বাড়ির উঠোনে আমি মন্ত্র পড়ে গণ্ডি কেটে দেব। পুজোর সমস্ত কাজ সেখানেই সম্পন্ন হবে। সেই সময় কেউ উঠোন ছেড়ে কোথাও যাবেন না। পুজো শুরু করার পূর্বে বাড়ির প্রত্যেককে একটা করে তেলের প্রদীপ ভাগবতী নম, জ্বালামুখিন্ন নম বলে জেলে দিতে হবে। মনে রাখবেন, একবার প্রদীপ জ্বালা হয়ে গেলে সে আর কোনো কথা বলতে পারবে না। যতক্ষণ এই ক্রিয়া সম্পন্ন না হচ্ছে তাকে চুপ থাকতে হবে। যদি কথা বলার একান্ত প্রয়োজন পড়ে তখন একটা জবা ফুল ওম কালী নম, ওম ক্রিয়াবতী নম কিংবা ওম কটরাক্ষী নম বলে ছুঁড়ে দেবেন পুজোর বেদিতে। মন্ত্রের টানে ভুবন সকলের সামনে দৃশ্যমান হবে। তার উপরে চলবে নানান ক্রিয়া, যা দেখে আপনাদের মন কেঁদে উঠবে। ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে আগলাতে ইচ্ছা করবে। তখন এটা মনে রাখতে হবে যে ভুবনের শরীরে যে আছে সে অতি ভয়ঙ্কর শক্তিশালী এক অশুভ আত্মা। সেই আত্মা একবার দেহহীন হলেই ভুবনের দেহটাকে সে ছেড়ে দেবে। সেই মুহূর্তে ভুবনের সব দেহের সৎকার করতে হবে। নির্দিষ্ট স্থানে চিতা সাজানোই থাকবে। এই কাজের জন্য আরও 2 জন লোকের প্রয়োজন পড়বে। তাই আমি পূর্ব হতেই সেই ব্যবস্থা করে রেখেছি। সময় মতন তারা এসে যাবে। হীরালালবাবু আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে বললেন, ঠাকুরমশাই, সাহস করে একটা কথা জিজ্ঞাসা করব? কিছু মনে করবেন না তো? আপনি কাদেরকে ডেকেছেন? এই গ্রামের কেউ? হ্যাঁ, যারা সেদিন ভুবনের সব দেহ নিয়ে শ্মশানে উপস্থিত ছিল তাদেরই মধ্যে থেকে 2 জন। ভেবেছিলাম তাদের সবাইকেই ডাকব, কিন্তু খোঁজ নিতে গিয়ে জানলাম বাকিরা নরপিশাচের হাতে শিকার হয়েছে। দিনের আলো ফুরাতেই বাড়ির পরিবেশ রীতিমতো ছমছমে হয়ে ওঠে। উঠোনের নির্দিষ্ট স্থানে পুজোর বেদি নির্মাণ করে জিনিসপত্র সাজানোর কাজ চলতে থাকে। বাড়ির কার্নিশে ঝুলে থাকা চামচিকের দল অন্ধকার ফুঁড়ে শূন্যে পাক খেতে থাকে। শো শো করে ধেয়ে আসে ঠান্ডা বাতাস। বাড়ির সকলে উঠোন জুড়ে কেটে দেওয়া গণ্ডির মাঝে বসে আমার ক্রিয়া দেখতে থাকে। পুজোর জোগাড় ও চিতা সাজানোর কাজ সম্পন্ন হলে বাড়ির চারিপাশে 108টা মাটির প্রদীপ জ্বালা হয়। আমি আসনে বসে ধুনি জেলে সাধন ক্রিয়া শুরু করি। বাড়ির চারিপাশটা তখন এক অদ্ভুত নীরবতার চাদরে মুড়ে যায়। ধুনির আলোর ছটপটানির ছায়া বাড়ির দেওয়ালে নড়াচড়া করতে থাকে। উপস্থিত সকলের দৃষ্টি সজাগ।
সতর্ক কান, স্নায়ু টান টান। আমি অবিরত মন্ত্র জপ করে চলেছি। অল্পক্ষণ পর রান্নাঘরে হঠাৎ বাসন পড়া শব্দ হতে লাগলো। তারপর শোয়ার ঘরে, বৈঠকখানা ঘরে, কোথাও বাদ গেল না। এক সময়ে সব কিছু পূর্বের মতন শান্ত হয়ে গেল। তখনই হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। দেখি চিতার সামনে কখন যেন একটা লোক এসে দাঁড়িয়েছে। অমনি ভাগ্যশ্রী দেবী সেই দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, ইনি তো কাপালিক বাবা, আমি ঠিক চিনেছি। কথা বলা মাত্রই লোকটি অদৃশ্য হলো, আর ভাগ্যশ্রী দেবীর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। ওনার চোখ দুটো ধীরে ধীরে সাদা হয়ে উঠল। মাথাটা যন্ত্রচালিত পুতুলের মতন কখনো ডান দিকে আবার কখনো বাম দিকে হেলে পড়তে লাগলো। ওনার মুখে এক অদ্ভুত গোঙানির শব্দ। এই কাজ যে উনি করছেন না তা বুঝলাম, কিন্তু আমি কি করব বুঝে উঠতে পারলাম না। কথা বলতে বারণ করেছিলাম, কিন্তু উনি নিজের অজান্তেই সেই কাজ করলেন। এদিকে আমি তখন আসন ছেড়ে উঠতেও পারবো না, তাহলে আরও বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। অপরদিকে তখন ভাগ্যশ্রী দেবী ধনির মধ্যে থেকে একটা জ্বলন্ত বেলকার তুলে নিয়ে নিজের পরনের শাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে আর হাসছেন। বাকিরা তখন কোনো অজানা শক্তির প্রভাবে নিজেদের আসনে বসে নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। কোনো উপায় না দেখে আমি তখন শিশির গাছের পাতার উপরে কুকুর, বেড়াল ও ঘুঘু পাখির বিষ্ঠা, গোবর, গন্ধক, উটের লোম, শ্বেত সর্ষে ও সর্ষের তেল একত্রিত করে সেই পাতার এক অংশ ঘোড়ার রক্তে ডুবিয়ে ওম নমো শ্মশানবাসিনী ভূতাদিনং পলায়নং কুরুক কুরুক স্বাহা বলে ভাগ্যশ্রী দেবীর গায়ে ছুঁড়ে মারলাম। উনি তৎক্ষণাৎ উঠোনে আছড়ে পড়ে চেতনা হারালেন। কাপড়ের আগুন নিভে গেল। আশাউড়া গাছের ডাল তুলে 3 বার ভূমিতে আঘাত করলাম। সঙ্গে সঙ্গে ধনির আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। দেখা গেল ধনির উল্টো দিকে ভুবনের সব দেহটা পড়ে আছে, আর তার বুকে এক পা রেখে দাঁড়িয়ে আছে খেপি। সেই প্রথম আমি খেপির উগ্র রূপ দেখি। এলো কেশরাশি হাওয়ায় উঠছে। ডান হাতে রক্তমাখা বলির খাঁড়া, বাম হাতের মুঠোয় কাপালিকের চুলের মুঠি ধরে রেখেছেন। কাপালিক বাবার কোনো দাপট সেখানে খাটছে না। উনি নিস্তেজ ও অসাড় হয়ে লুটিয়ে পড়েছেন। অল্পক্ষণ পর ধনির আগুন শান্ত হলো। উঠোনের অনেকটা জায়গা আবার পূর্বের মতন অন্ধকার গ্রাস করে নিল। দেখলাম খেপি ও কাপালিক বাবা কোথাও নেই, শুধু ভুবনের সব দেহটা উঠোনের মাঝে পড়ে আছে। ওদিকে তখন বাকি সকলের চেতনা ফিরে এসেছে। ব্যস্ত হয়ে দুলু ও আরও 2 জন মিলে ভুবনের সব দেহটাকে চিতার উপরে তুলে দিয়ে আগুন জ্বেলে দিয়েছে। দূরে বসে হীরালাল বাবু ও ভাগ্যশ্রী দেবী কাঁদছেন। চিতার লাল আগুনে দেহের সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এইভাবে দেখতে দেখতে ছাই উড়িয়ে কখন যে আকাশ ফর্সা হয়ে গেল তা বুঝতেও পারলাম না। পরদিনই হীরালাল বাবু ও গ্রামের কিছু মানুষকে সঙ্গে করে হিমাদ্রিশেখর রায় মহাশয়ের বাড়িতে পৌঁছালাম। মেয়ে বেঁচে আছে শুনে উনি আমাদের সঙ্গে গ্রাম লাগোয়া জঙ্গলের পূর্ব প্রান্তে সেই গুহার সন্ধানে বেরোলেন। সারাদিন ধরে অনেক খুঁজে সন্ধ্যার সময়
সেই গুহার দেখা মিলল। ভিতরে তখন মশাল জ্বলছে। গলির পর গলি পেরিয়ে এক সময় আমরা গিয়ে পৌঁছালাম গুহার অভ্যন্তরে। সেখানে তখন কয়েকজন আদিবাসী মানুষ এক পাথুরে দেবী মূর্তির সামনে বসে আছে। তাদেরই মাঝে পুজোর আসনে বসে একটি অল্পবয়সী মেয়ে সেই মূর্তির পুজো করছে। মেয়েটি অন্য কেউ না, সে হল হিমাদ্রিশেখর রায় মহাশয়ের একমাত্র কন্যা নারায়ণী, যাকে একদিন হীরালাল বাবু চুরি করে কাপালিক বাবার হাতে তুলে দিয়েছিলেন। পুজো শেষ হতেই হিমাদ্রিবাবু ছুটে গিয়ে নারায়ণীকে বুকে জড়িয়ে ধরল। হারানো সন্তানকে ফিরে পাওয়ার যে আনন্দ তা কেবল পিতামাতাই বোঝে। তারপর হীরালাল বাবু 2 হাত জোর করে নারায়ণীর পায়ের কাছে লুটিয়ে ক্ষমা চাইতে লাগলেন। বড় অন্যায় করে ফেলেছি মা, আমাকে তুমি ক্ষমা করো। ছোট্ট মেয়ে নারায়ণী হীরালাল বাবুর 2 হাত ধরে বলল, তুমি তো সেদিন আমাদের বাড়িতে শিব ঠাকুর সেজে এসেছিলে গো, আমি ঠিক চিনেছি। আজ তোমার ত্রিশূল কোথায়? সেদিন উপস্থিত সকলেই হেসেছিল, কিন্তু আমি জানি সেই হাসি ফিরিয়ে দেওয়ার পিছনে যার আশীর্বাদ ছিল সে হলো খেপি। পরে অবশ্য নারায়ণীর মুখে সবটাই জেনেছিলাম। দিনটা ছিল কৃষ্ণপক্ষের চতুর্দশী। গভীর রাত, চারিপাশে প্রবল বাতাস বইছে। 2 পাশে ঘন শালবনের মধ্যে দিয়ে চলে গেছে একটা মিঠো পথ। সেই পথে কাপালিক বাবা নারায়ণীর হাত ধরে টানতে টানতে নিয়ে চলেছেন কোনো গোপন স্থানের উদ্দেশ্যে। মেয়েটা ভয়ে চিৎকার করে কাঁদছে। সেই সময়ে আকাশ থেকে এক দীর্ঘ আলোর ছটা ছড়িয়ে পড়ে। আলোয় আলো হয়ে যায় বনভূমি। কাপালিক বাবা দেখেন এক অপরূপ সুন্দরী কন্যা এসে নারায়ণীকে সঙ্গে করে সেখান থেকে মাটির গভীরে চলে যায়। পরে সাধনায় বসে কাপালিক বাবা জানতে পারেন সেই সুন্দরী কন্যা অন্য কেউ না, এক শ্মশান ভৈরবী, যাকে গ্রামের মানুষ খেপি বলেই চেনে। উনি তখন খেপির সন্ধান করতে থাকেন। একদিন তাকে খুঁজেও পান। নারায়ণীর কথা জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না। তখন কাপালিক বাবা ক্রোধের বশে খেপিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। খেপির দেহ অল্পক্ষণ ঝুলে থাকার পর অদৃশ্য হয়। আদিবাসী মানুষেরা আজও মনে করে খেপি বেঁচে আছে। সে প্রতি রাতে সকলের অলক্ষ্যে নারায়ণীর সঙ্গে দেখা করতে আসে। নারায়ণী বলেছিল জঙ্গলের মাঝে ওই গুহাটার নাম খেপির চাতাল। চাতালে আজও মান্ডবী মাতার পুজো হয়। পুজো করে নারায়ণী। শেষ হলো আজকের গল্প খেপির চাতাল। আবার একটা নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরব। তাহলে এবার তোমরা চটপট কমেন্ট করে আমাকে জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর রূপকথার সমস্ত নতুন নতুন গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করে নাও এই ইউটিউব চ্যানেলকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর রূপকথার সঙ্গে থেকো। শুভরাত্রি।